আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ ব্লগ। সো আজকে ঈদের দিন, ঈদের সকাল, সবাইকে ঈদ মোবারক। আর এটা হচ্ছে আয়নের ঈদের ড্রেস, এটা আমি ওর জন্য আড়ং থেকে নিয়েছিলাম। এটা দেখতে বেশ সুন্দর লাগছে। সো আয়নকে এখন রেডি করে দেব। আমি ভাবছিলাম কাঁচা ঘুম থেকে আয়নকে উঠালে ও একটু কান্নাকাটি করে কিনা, কিন্তু না, ও একদম হ্যাপি। যেহেতু সবাই একদম নতুন জামা কাপড় পরে বের হচ্ছে, তো এটা দেখে আরও অনেক বেশি আনন্দিত। আর খারাপ লাগা বা কান্না কি, এই যে একদম রেডি করে দিয়েছি, ও সব একদম পাপ্পা চাপ্পা দিয়ে পরে বের হচ্ছে। এখানে টুপিও পরে দিলাম, খালি মুখে একদম যেতে নেই নামাজের সময়, তাই সবাইকে একটা খেজুর খেয়ে যাচ্ছে সকালবেলায়। আয়ন প্রথমবার ঈদের নামাজ পড়তে যাচ্ছে, তো ও ওর বাবা আর ভাইয়ের সাথে যাবে। আনন্দ, এটা আমাদের জন্য আনন্দ। মানে আজকে আয়নের ঈদ। ছোট বাচ্চাদের ঈদ, বড় হয়ে গেলে আর ঈদ ঈদ লাগে না। রেডি হয়ে যাওয়ার পর একদম বের হচ্ছে সবার আগে সে। ও তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু দেখে খুব খুশি। আরে আজকে তো ঘুম থেকে উঠেই সবাই বেরু করতে যাচ্ছে, আজকে তার কাউকে বলতেও হবে না যে চলো বেরু করতে যাই। সবাই নামাজে চলে গেল। আর এখানে রান্না হচ্ছে সাদা পোলাও আর সাদা গরুর মাংস। আমাদের বাসায় সবসময় খিচুড়ি হয় আর গরুর মাংস হয়। এবার আম্মুকে আমি বললাম যে সাদা গরুর মাংসটা খেতে খুব ইচ্ছে করছে। সাদা গরুর মাংসের সাথে ভাত কিংবা খিচুড়ি কোনোটাই ভালো লাগবে না, তাই একদম প্লেন সাদা পোলাও রান্না করে নেওয়া হচ্ছে। এই সাদা গরুর মাংসটা পরোটা, নান, এই পোলাও দিয়ে খেতে বেশ বেশ মজা লাগে। আমার ছোট বোনও আজকে আমাদের সাথে ঈদ করতে চলে এসেছে। আমরা আজকে সবাই একসাথে, আমার ছোট বোনের হাজব্যান্ড ও আবার গ্রামে গিয়েছে। এখানে আমি একদম মানে রান্নার কাজ আম্মু করছিল, আমি একদম গোসল করে বের হয়ে দেখি ওরা একদম নামাজ পড়া শেষ করে চলে এসেছে। আর আয়ান নামাজ পড়া শেষ করে তার জন্য খেলনাও কিনে নিয়ে এসেছে। ঈদ মোবারক সে এখনো বলতে পারছে না, সে মানে আধো আধো করে যেরকম বলে সেটাই বলছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আয়ান সবাইকে সালাম দিচ্ছে, ঈদ সালাম। হ্যাঁ, ঈদ সালামে কিন্তু সবাইকে দিতে হবে। গোসল করে এসে চিন্তা করলাম একটু রেডি হই। রেডি হই বলতে ঈদের দিন তো নতুন জামা কাপড় পরতেই হয়, তাই এই জামাটা নিয়েছি। এটা আমি নিয়েছি এটা মনে করি যে আমি ঈদের দিন সকালবেলা এটা পরবো। একদম সুন্দর সুতি একটা ড্রেস, পরেও আরাম, আর সেই সাথে দেখতে অনেক সুন্দর। এই বুকের এই কাজটা জামার খুব ভালো লাগে, তার সাথে পার্ল বসানোর জন্য মনে হয় কাজটা আরও বেশি সুন্দর করে ফুটে উঠেছে। কালারটা এখানে খুব বেশি একটা পিঙ্কিশ পিঙ্কিশ লাগলেও কালারটা হচ্ছে একটু অরেঞ্জিশ আর পিঙ্কের মধ্যে। তো চট করে পরে নিয়েছি। আর জামার হাতা এবং পায়ের দিকে খুব সুন্দর করে এরকম লেস ওয়ার্ক। এবার আমার ঈদ সালামের পালা। উনি আমাকে কি সুন্দর এতগুলো টাকা গুনে গুনে ঈদ সালামি দিচ্ছে, এটা সব ভুয়া। সে ভিডিওর পরে আমার কাছ থেকে সব টাকা নিয়ে নিয়েছে। এরপর খাওয়া দাওয়া করলাম। সবার ঈদ সালামির পর্ব শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া করতে বসেছি। আর আয়ান ওখানে ঘোরাফেরা করছে, আয়ানকে খাইয়ে দিয়েছি আর আমরা এখানে বসে নিয়েছি খেতে। আচ্ছা, আমি না চাঁদ রাতে গিফট পেয়েছি। হ্যাঁ, ও আয়নের বাবা আমার জন্য একটা চাঁদ রাতে নিয়ে এসে, একটা পিঙ্ক কালারের শাড়ি, খুব সুন্দর সুদিং একটা শাড়ি। এরপর আয়ন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমার ছোটো বোনকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। আমার ঈদে আর মেহেদি পরা হয়নি। খুশিকে মেহেদি দিয়ে দিলাম।
এরপর বিকালবেলা বের হয়েছি আমরা একটু সাজুগুজু করে আয়নের ছোট ফুপির বাসায় যাব। আমার ছোট ননদের বাসায় যাব। তো ওদের বাসায় গেলাম, কিছুক্ষণ বসলাম, একটু ডেজার্ট আইটেম ট্রাই করলাম। এরপর আমরা চিন্তা করলাম একটু বাইরে বের হই, ঘুরি ফিরি। প্রথম কথা ছিল যে একটু হাঁটাহাঁটি করে ফুচকা খাবো, কিন্তু এরপর আমরা একটা মেলায় গিয়েছি। মেলায় এতটা ক্রাউড, মানে মানুষের জন্য নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে। তারপর সেখান থেকে আমরা তড়িঘড়ি করে বের হয়েছি, মানে এক গেট দিয়ে ঢুকেছি আর এক গেট দিয়ে বের হয়ে দেন আমরা চলে এসেছিলাম অ্যাস্ট্রোকার্ডে। এটা মানে বেবিদের খেলনার জায়গা। তো আমাদের সাথে ওরা 5 জন বেবি ছিল, আয়নের ছোট ফুপুর ছেলে, মেজো ফুপুর ছেলে মেয়ে এবং আনাসের মানে আমার ননদের যে ননাস ওনারও মেয়ে ছিল। তো 5 জন বেবি ছিল, তাদের জন্যই তো ঈদ। তো সবাইকে নিয়ে আমরা একদম ভিতরে এখানে দিলাম খেলতে। তো তার সাথে আমি এবং আমার ছোট ননদ ছিলাম ওদেরকে টেক কেয়ার করার জন্য, বাকিরা সবাই বাহিরে বসেছিল। তো এখানে বাচ্চারা জম্পেশ খেলেছে, খুব খেলেছে। 1 ঘন্টা সময়, 1 ঘন্টা তো তাদেরকে আমরা শুধুমাত্র দেখে দেখে রেখেছি, চোখে চোখে রেখেছি যাতে ব্যথা না পায়, বাস এতটুকুই। বাকিটা তারা তাদের মতো করে ধুমায় খেলেছে। তা আয়ানের ফুফাতো বোন আয়ানের মেজো ফুপুর ছেলে রায়ান, মানে আগের ক্লিপে আপনারা যারা দেখলেন বোন, আর ও রায়ান ভাই, ওরা 2 ভাই বোন, আলিয়া রায়ান। তো ওরা আয়ানের সাথে খুব খেলছিল, মানে ওরাই টেক কেয়ার করছিল, আমার ভিতরে না গেলেও হতো। তারপর আমি গিয়েছি, দেখছিলাম ওদেরকে। ওরা ইটালিতে থাকে, দেশে এসেছে এবার, ওদের প্রথম ঈদ, এক কথায় দেশে বাংলাদেশে প্রথম ঈদ। ওরা তো ইটালিতেই ঈদ করে। এরপর আমরা আবার চলে গিয়েছিলাম আমার ছোট ননদের বাসায়, সেখানে খাওয়া দাওয়া করে তারপর বাসায় গিয়েছি। বাসায় যেতে অনেক লেট হয়েছে। আর আন্টি রান্না করেছিল রোস্ট, গরু মাংস, পোলাও, খেতে বেশ হয়েছে, খুব মজা ছিল।